श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। भागवत कथा आज আমরা শুনবো নবযোগেন্দ্র নিমি সংলাপ। কোনো এক সময় দেবর্ষি নারদ দ্বারকায় বসুদেবের গৃহে গিয়ে উপস্থিত হলেন। নারদকে দেখে বসুদেব নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করে নারদের যথাবিধি অভ্যর্থনা করে বললেন, হে দেবর্ষি নারদ, আপনার পূর্ণ দর্শন লাভ করে আমি কৃতার্থ হয়েছি, কিন্তু যারা আপনাকে দর্শন করেনি তারাও যাতে আপনার কথা শুনে কৃতার্থ হতে পারে সেই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করছি। বসুদেব জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, শ্রদ্ধার সাথে যে কথা শ্রবণ করলে মানুষ সর্বপ্রকার ভয় থেকে মুক্ত হয় সেই ভাগবত ধর্ম আমি আপনার কাছ থেকে শুনতে ইচ্ছা করি। আপনি হয়তো বলবেন যে আমি তো কৃতার্থ হয়েই রয়েছি, কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমার পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন। আপনার এই কথা যথার্থ, তবুও বলছি আমি শ্রী ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্যই তপস্যা করেছিলাম, মুক্তি লাভের জন্য, তার উপাসনা করিনি। এখন যাতে আমার সংসার ভয় দূর হয় আপনি আমার সেই রকম উপদেশ প্রদান করুন। বসুদেবের প্রশ্ন শুনে মহামুনি নারদ অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হে বসুদেব, আজ তুমি আমার বড় উপকার করলে। যার নাম শ্রবণ করলে এবং কীর্তন করলে মানুষ পবিত্র হয়ে যায়, আজ তুমি আমায় সেই পরম কল্যাণকারী ভগবান নারায়ণকে মনে করিয়ে দিয়েছ। ভাগবত ধর্ম সম্বন্ধে যে প্রশ্ন তুমি করেছ তা তোমার পক্ষেই উপযুক্ত, কারণ তোমার বুদ্ধি সমক্ষ রূপে শ্রী ভগবানে স্থির হয়েছে। তোমার এই ভাগবত ধর্ম বিষয়ক প্রশ্ন যে কত মহান তা বোঝবার জন্য বলছি যে এই রকম প্রশ্ন মহাত্মা নিমিও তার যজ্ঞে সমাগত নয়নজন মুনিকে করেছিলেন। ওই রকম মহাযজ্ঞে জীবন মুক্ত মহাত্মাদের কাছে তো কেউ সাধারণ প্রশ্ন করে না। সকল জীবের পক্ষে যা চিরমঙ্গলপ্রদ এমনই প্রশ্ন করে থাকে। তাই বলছি তোমার এই প্রশ্ন তোমার মতো মহামানবের পক্ষেই সম্ভব। যে প্রশ্নের উত্তর পূর্বে অতি সুন্দরভাবে তত্ত্বদর্শী মুনিরা দিয়েছিলেন সেই কথাই আমি তোমায় এখন বলবো। যে 9 জন মুনির কথা বললাম তারা সকলেই পরমার্থ বিষয়ে পারমজ্ঞ, ব্রহ্মনিষ্ঠ এবং 5 বছরের শিশুর মতো দিগম্বর হয়ে লোকের কল্যাণের জন্য সদিচ্ছা ভ্রমণ করে থাকেন। কোনো এক সময় এই 9 জন মুনি ভ্রমণ করতে করতে নিমি রাজার বৃহৎ যজ্ঞ অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হলেন। সূর্যের মতো প্রভাবশালী মহাভাগবতকর মুনিদের দেখে রাজা নিমি এবং উপস্থিত পুরোহিতরা সবাই উঠে দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা আদি করতে লাগলেন এবং তারা বললেন, নিমি বললেন, আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা সাক্ষাৎ মধুরিপু ভগবান বিষ্ণুর পার্ষদ, কারণ বিষ্ণু ভক্তেরা জগৎবাসীর উদ্ধারের জন্য সর্বত্র বিচরণ করে থাকেন। আপনাদের দর্শনের মানুষের মুক্তি হয়। শুধু তাই নয়, মুক্তির চেয়েও বড় যে ভগবত ভক্তি তাও আপনাদের দর্শনে মানুষ লাভ করে থাকে। আপনারা
আপ্তকাম, আপনাদের চাইবার কিছু নেই, আপনারা সর্বদা নিজের আনন্দে বিভোর হয়ে থাকেন। সুতরাং পৃথিবী পর্যটনে আমাদের কোনো প্রয়োজন না থাকলেও আমাদের দর্শনে এবং উপদেশে শ্রবণে মানুষের পরম কল্যাণ সাধতে হবে। তারই জন্য আপনারা যথেষ্ট ভ্রমণ করে থাকেন। এই মনুষ্য দেহ দুর্লভ হলেও ক্ষণভঙ্গুর, তার উপর বিষ্ণু ভক্তের দর্শন অতি দুর্লভ। আমাদের ভাগ্যে আজ সেই সুদুর্লভ মুহূর্ত উপস্থিত হয়েছে, জানি না। আমাদের কৃপা করার জন্য আপনারা কতক্ষণ এখানে থাকবেন। সুতরাং সাধারণ নিয়ম অনুযায়ী আপনাদের কুশল প্রশ্ন করে সময় নষ্ট করতে চাই না, কারণ আপনারা সদান আনন্দময়, আপনাদের কোনো রকম অমঙ্গল হতেই পারে না। তাই জীবের সাক্ষাৎ মুক্তিপ্রদ ভাগবত ধর্ম বিষয়ে আপনাদের জিজ্ঞাসা করতে চাই। আপনাদের কাছে পেয়ে আমাদের আর তর সইছে না। রাজা নেমি বললেন, আমাদের যদি শ্রবণের উপযুক্ত মনে করেন, তাহলে যে ধর্মে প্রসন্ন হলে ভগবান ভক্তদের নিজেদের পর্যন্ত দান করেন, সেই ভাগবত ধর্ম সম্বন্ধে আমাদের বলুন। নিমি মুনিদের প্রশ্ন করেছিলেন, ভাগবত ধর্ম কি, ভগবত ভক্ত কেমন, এবং তাদের আচরণই বা কিরূপ, ভগবানের মায়া কি, ওই মায়া কিরূপে অতিক্রম করা যায়, অবতার লীলা কি, যুগধর্ম কাকে বলে, ইত্যাদি। নিমির প্রশ্ন শুনে মুনিরা অত্যন্ত আনন্দিত হয়ে একে একে বলতে লাগলেন। প্রথম মুনি, যার নাম কবি, তিনি মানুষের অত্যন্তিক মঙ্গল কিভাবে হবে তাই বললেন। কবি বললেন, এই সংসারে ভগবান অচ্যুতের পাদপদ্মের উপাসনার দ্বারা অকুত ভয় সম্পন্ন নির্ভীক হওয়া যায়। দেহকেই যারা আত্মা বলে মনে করে, এমন চঞ্চলমতি লোকের পক্ষেও ভগবত উপাসনাই সর্বভয় নিরসনকারী বলে আমি মনে করি। প্রথম মুনি প্রথমেই শ্রী ভগবানের উপাসনার কথা বললেন। এই ভগবত উপাসনার দ্বারাই মানুষ সর্বপ্রকার ভয় থেকে মুক্ত হয়ে পারে। ভয় হচ্ছে মনের ধর্ম, সুতরাং মনোনাশ হলেই ভয় শূন্য হতে পারে। জগতে দেখতে পাই যে সব কিছুর সঙ্গেই ভয় জড়িত হয়ে আছে, এমন কাউকে দেখি না যে সম্পূর্ণ ভয় শূন্য, বৈরাগ্য শতকে রয়েছে। ভোগী ব্যক্তির রোগ থেকে ভয়, এই বুঝি অসুখ হলো। কুলাভিমানীর কুল নষ্টের ভয়, ধনী ব্যক্তির রাজার কাছ থেকে ভয়, এই বুঝি রাজা তার ধনরত্ন কেড়ে নিল। মানী ব্যক্তির অপমানের ভয়, বলশালীর কাম ক্রোধ আধির ভয়, সুন্দরী স্ত্রীলোকের বার্ধক্য অবস্থা থেকে ভয়, শাস্ত্র অভিমানীদের অপর পণ্ডিত থেকে ভয়, গুণী ব্যক্তির নিন্দুকের থেকে ভয়, আর শরীরের ভয় হচ্ছে মৃত্যু। সুতরাং দেখা যাচ্ছে জগতে সবাই কোনো না কোনো ভয়ে ভীত, একমাত্র বৈরাগ্যবান পুরুষই অভয় পদবাচ্য, তার কিছু হবার ভয় নেই। বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য হচ্ছে বিষয়ের প্রতি বিরাগ এবং ভগবানের প্রতি অনুরাগ। ভগবানের প্রতি অনুরাগ হলেই মানুষ শুদ্ধা ভক্তি লাভ করে, যথার্থ অভি হতে পারে। আর এই অনুরাগ আসে ঈশ্বর উপাসনার দ্বারা। সুতরাং বোঝা যাচ্ছে যে ভগবানের উপাসনার দ্বারাই মানুষ জীবনের চরম অবস্থা লাভ করা যায়। তাই মুনিরা প্রথমেই শ্রী ভগবানের চরণ উপাসনার কথাই বললেন। এটাই হচ্ছে শ্রেষ্ঠ ভাগবত ধর্ম। জগতে আমরা যে কোনো কাজই করি না কেন, সবের মধ্যেই কিছু না কিছু দোষ থেকেই যায়।
ধর্ম আদির অনুষ্ঠানেও কিছু বৈগুণ্য থাকে। সুতরাং দোষযুক্ত ধর্ম অনুষ্ঠানের সিদ্ধিলাভ কেমন করে সম্ভব হতে পারে? মানুষ নিজের দেহ, স্ত্রী, পুত্র, ঘর বাড়িতে আসক্ত হয়ে এগুলোকেই নিজের বলে মনে করে। ফলে এই সবই একদিন ছেড়ে যেতে হবে ভেবে মৃত্যুর চিন্তায় সে সর্বদা উদ্বিগ্ন থাকে। একমাত্র ভাগবত ধর্মের আচরণে, ভগবত উপাসনায় মানুষের দেহ গেহাদির প্রতি আসক্তি দূর হয় এবং তখন সে সর্ব ভয় থেকে মুক্ত হয়ে যায়। ভগবান বিভিন্ন নামে বিভিন্ন সময়ে আত্মজ্ঞান লাভের যেসব উপায় বলেছেন সেই সবকে ভাগবত ধর্ম বলে জানবে। স্বভাবের বশে শরীর দ্বারা যা করবে, বাক্য দ্বারা যা কিছু বলবে, মন দিয়ে যা কিছু চিন্তা করবে, ইন্দ্রিয়ের দ্বারা যা কিছু কাজ করবে, বুদ্ধির দ্বারা যা কিছু নিশ্চয় করবে, সেই সবই ভগবান নারায়ণের সমর্পণ করবে। ভগবানের সব সমর্পণই ভাগবত ধর্ম বলে জানবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা কিছু করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, যা তপস্যা করো, সব কিছুই আমাকে সমর্পণ করবে। প্রশ্ন ছিল, ভাগবত ধর্ম কি? উত্তরে বলা হলো, আমরা যা কিছুই করি না কেন সে সবই যদি শ্রী ভগবানে অর্পণ করা যায় তাহলে সেই সমস্ত কর্মকেই ভাগবত ধর্ম বলে। ভগবানের সর্বসমর্পণ রূপ যে আরাধনা, সেই ভগবত আরাধনার দ্বারা মানুষ মৃত্যু ভয়কে পর্যন্ত অতিক্রম করতে সমর্থ হয়। প্রশ্ন হতে পারে যে, আমরা যাকে ভয় বলি তা তো অজ্ঞান কল্পিত। স্বরূপের জ্ঞান নেই বলেই দ্বৈত ভাবের জন্য ভয়ের উৎপত্তি হয়। সুতরাং স্বরূপের জ্ঞান হলেই সমস্ত ভয়ও দূর হবে। সুতরাং অভি হবার জন্য জ্ঞানের সাধনই প্রয়োজন। ভগবত ভজনের সার্থকতা কোথায়? উত্তরে বলা হয়েছে যে, ভগবত বিমুখ ব্যক্তি মায়ার বশে স্বরূপ সম্বন্ধে অভিহিত না হয়ে এই দেহকে আত্মা বলে মনে করে। ভগবানের মায়ার দ্বারাই দেহ আত্মক বুদ্ধি জন্মে এবং আমি এই শরীর, এই রকম ভাবনা থেকেই ভয়ের উৎপত্তি হয়। সুতরাং ভক্তির দ্বারা, ভগবানের সেবার দ্বারা এই মায়া তিরোহিত হলেই মানুষ দেহ আত্মক বুদ্ধি বিরহিত হয়ে অভয় পদ প্রাপ্ত হয়। ভগবানের কিরূপ সেবার দ্বারা মানুষ এই মায়াকে অতিক্রম করে দেহ আত্মক বুদ্ধি ঝেড়ে ফেলে অভি হতে পারে? মুনি বলছেন, চক্রপাণি ভগবান শ্রী বিষ্ণুর মঙ্গলময় জন্ম বৃত্তান্ত এবং তার অলৌকিক কার্যসমূহ যা লোকে কীর্তন করে থাকে, সেই সব শ্রবণ এবং কীর্তন করলে লোকে কি ভাববে এই রকম চিন্তা না করে নিষ্কাম ভক্ত লজ্জা শূন্য হয়ে শ্রী ভগবানের নাম ও লীলা কীর্তন করতে করতে জগতে বিচরণ করবে। একদিন তো ধরাধাম ছেড়ে চলে যেতেই হবে। অর্থাৎ ভগবানের নামে লজ্জা ত্যাগ করে উচ্চ স্বরে ভজন কীর্তন করবে। এইভাবে ভগবানের নাম কীর্তন করতে করতে ভক্তের হৃদয়ে যখন প্রেমা ভক্তি, শুদ্ধা ভক্তির উদয় হয়, তখন সে জাগতিক বিষয়ের বাইরে চলে যায়। শ্রীহরির নাম কীর্তনে হৃদয়ে প্রেমের আবির্ভাব হলে ভক্তের চিত্ত আনন্দে দ্রবীভূত হয়। তখন সে উন্মাদের মতো বিবশ হয়ে কখনো উচ্চ স্বরে হাসে, কখনো কাঁদে, কখনো উচ্চ শব্দ করে গান করে এবং কখনো বা নৃত্য করতে থাকে। ভক্ত তখন আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, জ্যোতি, বৃক্ষ, সরোবর, সমুদ্র প্রভৃতি যাবতীয় পদার্থই শ্রী ভগবানের শরীর মনে করে
তাদের প্রণাম করতে থাকে। এই হচ্ছে যথার্থ শুদ্ধ ভক্তের লক্ষণ। প্রশ্ন হতে পারে, ভগবানের নামে এই যে বাহ্য শূন্যতা, কখনো হাসি, কখনো কান্না, কখনো কীর্তন এবং সকলের মধ্যে ইষ্ট দর্শন, এ তো শেষের কথা। এক জন্মে কি এই রকম ভগবৎ প্রেম হতে পারে? উত্তরে বলা হয়েছে, খাবার সময় যেমন প্রতি গ্রাস এই শরীরের তুষ্টি পুষ্টি এবং ক্ষুধা নিবৃত্তি সাধিত হতে থাকে, সেই রকম ভাগবত ভজনে একই সঙ্গে ভক্তি, ঈশ্বরানুভব ভব এবং সংসারের প্রতি বিরক্তি বৃদ্ধি পেতে থাকে। একটু পার্থক্য আছে। পেট ভরে গেলে আর খাবার ইচ্ছা থাকে না, এমনকি আর খেতেও পারে না। কিন্তু ভগবত ভজনকারী কখনো ভজনে নিবৃত্ত হয় না, বরং তারা ভজন সামর্থ্য ক্রমে ক্রমে বাড়তেই থাকে এবং শেষে সে কেবল ভজন নিয়েই বিভোর থাকে। এতেই সে পরম আনন্দ, পরম শান্তি অনুভব করে। রাজা নেমি মুনিদের বললেন, এইবার আপনারা আমাদের ভাগবত ভক্তের লক্ষণ বলুন। তারা কোন আচরণের দ্বারা শ্রী ভগবানের প্রিয় হন, সে কথাও বলুন। রাজার প্রশ্ন শুনে অপর একজন মুনি, যার নাম হরি, তিনি বললেন, সর্বভূতে যিনি ভগবত ভাব অর্থাৎ আত্মাকে দর্শন করেন এবং পরমাত্মা ভগবানের অধিষ্ঠিত সর্বভূতকে দর্শন করেন, সে তিনি উত্তম ভক্ত। সকলের মধ্যেই তিনি ভগবানকে দর্শন করেন এবং ভগবানের মধ্যেই সকলকে দর্শন করেন। গীতাতেও এই কথা রয়েছে। যিনি সর্বভূতে নিজের আত্মাকে এবং নিজের আত্মাকে সর্বভূতে দর্শন করেন, তিনি সমাহিত চিত্ত পুরুষ। এই রকম যে উত্তম ভক্ত, তার আপন পর বোধ থাকে না, সকলের প্রতি তার সমান ভাব। তিনি ত্রৈলোক্যের আধিপত্য পেলেও বিচলিত হন না এবং শ্রী নারায়ণের পাদপদ্ম থেকে ক্ষণকালের জন্য তার মন বিচ্যুত হয় না। উত্তম ভক্তের কথা বলা হলো। ভগবত ভক্তের লক্ষণের সার কথা এইবার বলছেন। যার নাম অবশেষে উচ্চারণ করলেও সমস্ত পাপ রাশি বিনষ্ট হয়, সেই ভগবান শ্রীহরি, যার হৃদয় পরিত্যাগ করেন না, যে ভক্তের প্রণয় রজুতে বদ্ধ পদ হয়ে হৃদয়ে সদা অবস্থান করেন, তিনি শ্রেষ্ঠ ভাগবত বলে অভিহিত হন। উত্তম ভক্তের কথা বলা হলো। এইবার মধ্যম ও অধম ভক্তের লক্ষণ বলা হচ্ছে। যিনি ঈশ্বরে প্রেম ভাব পোষণ করেন, ভক্তের সাথে মিত্রতা করেন, মূর্খের প্রতি কৃপা করেন এবং ভগবত বিমুখের প্রতি উপেক্ষা করেন, তিনি মধ্যম থাকের ভক্ত। কারণ তার মধ্যে ভেদ বুদ্ধি দৃষ্টি থাকে, তিনি সর্বত্র ভগবত দর্শন করেন না। মনে রাখতে হবে, এইটি সাধারণ নিয়ম। কিন্তু নারদ আদি ভগবত উত্তমেরা জগতের কল্যাণের জন্য ভগবত ভাব প্রচার করে থাকেন। সুতরাং প্রচারের জন্য তাদের ভেদ দৃষ্টি রাখতেই হয়। অতএব উত্তম ভক্ত হলেও ঈশ্বর প্রেম, ভক্তে মিত্রতা, মূর্খে কৃপা এবং হরিবিমুখে অবজ্ঞা, এই চারটি গুণ তাদের মধ্যেও দেখা যায়। এইবার অধম ভক্তের কথা বলছেন। যিনি শ্রদ্ধার সাথে প্রতিমা দিতে ভগবানের পূজা করেন, কিন্তু ভক্ত অথবা অপর কারোর পূজা করেন না, তিনি অধম ভক্ত। এই অধম ভক্ত যদি দীর্ঘকাল শ্রদ্ধার সাথে প্রতিমা দিতে ভগবানের আরাধনা করেন, তবে তিনিও ক্রমে ক্রমে ভক্তিভাবের উচ্চতর সোপানে উন্নতি হতে পারবেন। রাজা নিমি বললেন, আমরা যে বারবার আপনাদের প্রশ্ন করেছি, তার কারণ হলো এই যে আমরা সংসার তাপে অত্যন্ত ক্লিষ্ট।
এই তাপক্লিষ্ট জনের মোহ ঔষধ হরিকথা আমি তো আপনাদের মুখ থেকে শুনলেও আমরা তৃপ্ত হতে পারছি না। তাই হরিকথা বিশদভাবে শুনবার জন্য আপনাদের বারবার প্রশ্ন করছি। হে ঋষিগণ, ভগবান বিষ্ণু যে মায়ার দ্বারা জীবগণকে মোহিত করেন, এখন আপনারা সেই মায়ার বিষয় আমাদের বলুন। মুনিদের মধ্যে অন্তরিক্ষ বললেন, সর্বভূতাত্মা ভগবান যে শক্তির দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে জীবদের দিয়ে বিষয় ভোগ করান এবং তাদের মুক্তির ব্যবস্থা করেন, ভগবানের সেই শক্তিকেই মায়া বলে। মায়ার স্বরূপ নিরূপণ করা যায় না। ভগবান পঞ্চ মহাভূত দ্বারা জীবদেহ সৃষ্টি করে অন্তর্যামী রূপে তাতেই প্রবেশ করেন। ফলে জীবেরা বিষয় ভোগের সমাপ্ত হয়ে বিষয় ভোগ করে থাকে। ভগবান অন্তর্যামী রূপে জীবদেহে রয়েছেন বলেই যে জীবেরা বিষয় ভোগের শক্তি লাভ করে, এ কথা ভুলে গিয়ে জীবেরা এই রক্ত মাংসের শরীরকেই ভোক্তা কর্তা আত্মা বলে মনে করে শরীরের প্রতি আসক্ত হয়ে পড়ে। শরীরের প্রতি এই আসক্তির জন্য জীবেরা সুখ দুঃখ কর্ম করে এবং সেই কর্মফল ভোগ করতে করতে এই সংসারে বারবার যাতায়াত করতে থাকে। এই হচ্ছে মায়া। রাজা নিমি বললেন, হে মহর্ষিগণ, অজিতেন্দ্রিয় ব্যক্তির পক্ষে এই ভাগ্যবতী মায়া পার হওয়া দুষ্কর, কিন্তু ইন্দ্রিয় যাদের বশে নেই, এই রকম স্থূল বুদ্ধি লোকেরা সংখ্যাই তো বেশি। সুতরাং অজিতেন্দ্রিয় ব্যক্তিদের পক্ষে এই মায়া কিভাবে অনায়াসে পার হওয়া সম্ভব, সেই কথা আমাদের বলুন। এইবার যোগীন্দ্র প্রভৃত্য বললেন, আমরা দেখতে পাই যে কর্মের দ্বারা মায়া নিরসন হয় না। মানুষ কর্মের দ্বারা ধন উপার্জন, গৃহ নির্মাণ, স্বজন পালন ইত্যাদি করে থাকে, কিন্তু এই সবই ক্ষণশীল, ক্ষয়শীল। সুতরাং এসবের দ্বারা চির আনন্দ লাভ করা যায় না। বিষয়ীরা সুখের আশায় কর্ম করে, কিন্তু পরিণামে দুঃখই পেয়ে থাকে। ভক্তি সংসার থেকে মুক্ত হবার, মায়ার পারে যাবার একমাত্র উপায়। যে নিজে মায়া মুক্ত হয়নি, সে কখনো অপরকে মায়া মুক্ত করতে পারে না। সুতরাং যে মায়া থেকে মুক্ত হতে চায়, সে সদ্গুরুর নিকট অর্থাৎ শাস্ত্রজ্ঞ এবং ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছ থেকে ভক্তির উপদেশ, ভাগবত ধর্ম সাধনের উপদেশ লাভ করবে। ভাগবত ধর্ম সাধনের উপায় কি বলছেন? গুরুকে আত্মা এবং দেবতা বলে মনে করে নিষ্কাম সেবার দ্বারা তাতে সন্তুষ্ট করে আত্মজ্ঞ প্রণদাতা শ্রীহরির যাতে পরিতুষ্ট হন, সেই ভাগবত ধর্ম শিক্ষা করবে। প্রথমেই মনকে সর্ব বিষয় থেকে আসক্তি শূন্য করে সাধুদের অর্থাৎ ভগবত পরায়ণ ব্যক্তিদের সঙ্গ করবে। নিষ্কৃষ্ট ব্যক্তিদের প্রতি দয়া, সমপর্যায়ের ব্যক্তিদের সাথে মিত্রতা এবং শ্রেষ্ঠ ব্যক্তিদের প্রতি নর্ম ভাব প্রকাশ করবে। মন থেকে অহংভাব, দম্ভ, অহংকার প্রভৃতি দূর হলে তবেই অপরের প্রতি দয়া, মিত্রতা, নর্ম ভাব প্রকাশ পাবে। বাহ্য এবং অন্তর্সূচি, তপস্যা, তিতিক্ষা, বৃথা বাক্য আলাপ না করা, শাস্ত্রপাঠ, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা এবং সুখে দুঃখে সমভাব অভ্যাস করবে। সর্বদা ইষ্ট দেবতা দর্শনের জন্য মনকে উন্মুখ করে রাখবে। তার জন্য মনকে বাইরের বিষয় থেকে গুটিয়ে এনে ইষ্টের চিন্তায় সদা যত্নপর হতে হবে। সুতরাং নির্জন বাস, বৃথা কথা না বলা, অনায়াস লব্ধ আহারে শরীর ধারণ ইত্যাদি দ্বারা মনকে বশে রাখতে চেষ্টা করবে।
মন যদি বাইরের জিনিসের প্রতি আসক্তি থাকে তবে ভগবানের মনোসংযোগ সম্ভব হয় না। তাই সর্বদা মনকে ভগবতমুখী করতে হবে, তার উপায় বলা হচ্ছে। অসাধন কর্মকারী শ্রী হরির জন্ম, কর্ম এবং গুণাবলীর শ্রবণ, কীর্তন এবং ধ্যান করে তারই উদ্দেশ্যে সকল কর্মের অনুষ্ঠান করবে। সর্বপাপ বিমোচক শ্রী হরির কথা নিজে স্মরণ করে এবং অপরকে স্মরণ করিয়ে ভগবানের ভক্তি লাভ করবে এবং অপার আনন্দে পুলকিত শরীর ধারণ করবে। হে রাজন, এই ভাগবত ধর্মের শিক্ষা এবং সাধন করতে করতে সাধক প্রেমে আনন্দ লাভ করে এই দুস্তর মায়াকে অতিক্রম করে থাকে। মুনিদের কাছ থেকে ভক্তি এবং তার সাধনের কথা শুনে রাজা নেমি বললেন, আমরা জানি যিনি নারায়ণ তিনি পরমাত্মা এবং তিনি পরম ব্রহ্ম। আপনাদের কাছ থেকে আমরা পরম ব্রহ্মের স্বরূপের কথা জানতে ইচ্ছা করি। মুনি পিপ্পলায়ন বললেন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ এবং নিজে কারণ রহিত, তিনি নারায়ণের নামক পরম তত্ত্ব। তিনি আবার স্বপ্ন, জাগরণ, সুষুপ্তি এবং সমাধি অবস্থায় সৎরূপে বিদ্যমান থাকেন এবং দেহ, মন, ইন্দ্রিয়, প্রাণ তারই দ্বারা সঞ্জীবিত থেকে স্ব কাজ করে যাচ্ছে। সেই তাকেই পরমাত্মা, পরম তত্ত্ব নারায়ণ বলে জানবে। মুক্তিকামী ব্যক্তি ভগবানের প্রগাঢ় ভক্তির দ্বারা অহং রূপ মনের ময়লা দূর করতে সমর্থ হয়। তখন তিনি সেই বিশুদ্ধ চিত্তে পরমাত্মায় প্রকাশ, আত্মতত্ত্বের অনুভব হয়। রাজা নেমি আবার প্রশ্ন করলেন, যে কর্মযোগের দ্বারা মানুষ বিশুদ্ধ চিত্ত হয়ে শিগগিরই কর্মবন্ধন থেকে মুক্ত হয় এবং নৈষ্কর্ম্য লাভ করে, সেই কর্মযোগের কথা আমাদের বলুন। ভক্তি এবং জ্ঞানের দ্বারা নিষ্কাম হওয়া যায়, কিন্তু কর্মের দ্বারা কিভাবে নৈষ্কর্ম্য লাভ হতে পারে তা জানার জন্যই রাজা নেমির এই প্রশ্ন। উত্তরে মুনি আবির্ত্রহ বললেন, যে ব্যক্তি আসক্তি শূন্য হয়ে বেদোক্ত কর্মই করে এবং তার ফল ঈশ্বরের সমর্পণ করে, সেই নৈষ্কর্ম্য সিদ্ধি লাভ করতে সমর্থ হয়। বেদে যে ফলশ্রুতি রয়েছে, যেমন অশ্বমেধ যজ্ঞ করলে স্বর্গলাভ হয় ইত্যাদি, তা কেবল ভোগের লোভ দেখিয়ে মানুষকে কর্মে পবিত্র করবার জন্য। ক্রমে স্বর্গাদি ভোগে নিষ্প্রিয় হয়ে মানুষ ঈশ্বরের ফল সমর্পণ করে কর্ম করতে করতে কর্মজনিত সুখ দুঃখ অতিক্রম করে নৈষ্কর্ম্য লাভ করে এবং ভগবত বিষয়ক জ্ঞান লাভে সমর্থ হয়। রাজা নেমি প্রশ্ন করলেন, ভগবান শ্রী হরির স্বেচ্ছায় দেহ ধারণ করে পৃথিবীতে যেসব কর্ম করেছেন তা আমাদের বলুন, অর্থাৎ অবতার লীলার কথা কীর্তন করুন। রাজার কথা শুনে মুনি দ্রুমিল বললেন, অসীম ভগবানের অনন্ত গুণের ইয়তা করা যায় না। কেউ যদি পৃথিবীর সমস্ত ধূলিকণা গণনা করতে সক্ষম হয়, তবুও সর্বশক্তির আধার শ্রী ভগবানের লীলা মাহাত্ম্য বর্ণনা করা সম্ভব নয়। আদিদেব নারায়ণ যখন আত্মসৃষ্ট পঞ্চ মহাভূতের দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করে অংশরূপে তাতেই প্রবেশ করেন, তখন সেই আদিদেব নারায়ণ পুরুষ আখ্যা লাভ করেন। তখন তিনি পুরুষ অবতার রূপে খ্যাত হন। ভগবান বিষ্ণু জগতের মঙ্গলের জন্য নিজেই অংশরূপে দত্তাত্রেয়, সনত কুমার আমাদের অর্থাৎ নবমুনির পিতা ঋষভ ইত্যাদি রূপে অবতীর্ণ হয়েছিলেন
এবং মধু নামক দৈত্যকে বধ করে বেদ উদ্ধার করেছিলেন, তখন তাকে অংশ অবতার বলা হয়। তিনি মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ প্রভৃতি অবতারে পৃথিবী এবং স্বজনদের রক্ষা করেছিলেন। ভগবান স্বয়ং জন্মরহিত হয়েও ধরার ভার দূর করার জন্য যদুকুলে জন্মগ্রহণ করে দেবতাদেরও অসাধ্য কর্ম করছেন। জগৎপতি বিষ্ণুর এই রকম অসংখ্য জন্ম এবং কর্মের কথা বলা হয়েছে। রাজা নিমি এবার প্রশ্ন করলেন, যারা ভগবান শ্রীহরির ভজনা করে না, সেই রকম অস্থির চিত্ত অপূর্ণ কাম ব্যক্তির গতি কি হবে? মুনি চমস বললেন, যারা খল স্বভাবের, তারা ধন সম্পত্তি, ঐশ্বর্য, আবির্জাত বিদ্যা, দান, রূপ, বল এবং কর্মে আবদ্ধ হয়ে অত্যন্ত গর্বিত হয় এবং ভগবান শ্রীহরি এবং হরিপ্রিয় সাধুদের অবজ্ঞা ও অপমান করে থাকে। যারা অপরকে দ্বেষ করে, তারা সর্বদেহে অবস্থানকারী আত্মরূপী ভগবান শ্রীহরিকেই দ্বেষ করে। তারা নিজের দেহ এবং স্ত্রী পুত্রে আসক্ত হয়ে অধঃপতিত হয়। ভগবান বাসুদেব পরামুখ ব্যক্তিরা অনিচ্ছা সত্ত্বেও নিজের কষ্ট উপার্জিত গৃহ, পুত্র, সুহৃদ এবং সমৃদ্ধি পরিত্যাগ করে জন্ম মৃত্যুর প্রভাবে বারবার ভ্রমণ করে কষ্ট পেতে থাকে। বিধেয় রাজা নিমি আবার প্রশ্ন করলেন, হে মুনিগণ, শ্রী ভগবান কোন যুগে কি বর্ণ এবং কি রূপ আকার ধারণ করেন? ভক্তরাই বা তাকে কি নামে কোন বিধানে পূজা করে থাকে? ঋষি করভাজন বললেন, হে মহারাজ, ভগবান শ্রীহরি সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি এই চার যুগে নানা বর্ণ, নানা নাম এবং নানা ভাবে পূজিত হন। সত্য যুগে শ্রী ভগবান শুক্লবর্ণ চতুর্বাহু মূর্তিতে অবতীর্ণ হয়ে হংস, সুপর্ণ, যোগেশ্বর, পরমাত্মা ইত্যাদি নামে কীর্তিত হন। তখন মানুষেরা শান্ত, নৈবর, সমদর্শী হয়ে সম, দমাদি সাধনের দ্বারা ভগবানের উপাসনা করেন। ত্রেতা যুগে শ্রী ভগবান রক্তবর্ণ, চতুর্বাহু, শুক্র, শুভ্র ইত্যাদি যজ্ঞ প্রাত্যধারী রূপে অবতীর্ণ হয়ে বিষ্ণু, পিতৃগর্ভ, সর্বদেব, উরুক্রম প্রভৃতি নামে পূজিত হন। সেই সময় ধর্মনিষ্ঠ ব্রহ্মবাদী লোকেরা বেদোক্ত বিধানে তার পূজা করেন। তারপরে শ্রী ভগবান শ্যামবর্ণ, পীতবসন পরিহিত, চক্রাদি আয়ুধধারী, শ্রীবস্ত্রচিহ্ন যুক্ত এবং কৌস্তব মণি ভূষিত হয়ে অবতীর্ণ হন। তিনি তখন বেদ ও তত্ত্বজ্ঞ বিধানে পূজিত হন। কলিযুগে শ্রী ভগবান কৃষ্ণ এবং ইন্দ্রলীন জ্যোতি বিশিষ্ট বুদ্ধিমান ব্যক্তিরা সংকীর্তন রূপ যজ্ঞের দ্বারা তার আরাধনা করেন। কলি মানবের পক্ষে কৃষ্ণ এবং রামের ধ্যান ও স্তুতি বিশেষ ফলদায়ী। এখানে দুইটি শ্লোকে কৃষ্ণ ও রামের স্তুতি করা হয়েছে। হে প্রণতজন পালক, সর্বদা ধ্যানের যোগ্য এবং ইন্দ্রাদি নির্জিতকারী, অভীষ্টপ্রদ গঙ্গাদি তীর্থের আশ্রয়, শিব এবং ব্রহ্মার দ্বারা স্তুত, শরণাগত ভিত্তের দুঃখনাশক এবং ভব সমুদ্রের তরণী স্বরূপ হে মহাপুরুষ, আপনার পাদপদ্মের আমরা বন্দনা করি। হে ধর্মনিষ্ঠ, আপনি রাম অবতারে পিতার আদেশে দেবতাদেরও বাঞ্ছিত, সুতরাং অপরের পক্ষে ত্যাগ করা অসম্ভব এমন রাজ্য সম্পদ ত্যাগ করে বনগমন করেছিলেন এবং সেখানে প্রিয়তমা পত্নী সীতার অভিলাষিত মায়ামৃগের পশ্চাৎ ধাবন করেছিলেন। হে মহাপুরুষ, আমরা আপনার শ্রীচরণ বন্দনা করি। ঋষি বললেন,
হে নৃপশ্রেষ্ঠ নিমি। এইভাবে বিভিন্ন যুগে মানুষেরা বিভিন্ন নামে এবং বিভিন্ন রূপে ভগবান শ্রীহরির পূজা করে থাকেন। ঋষি শ্রী ভগবানের মহিমা কীর্তন করে এইভাবে তার বক্তব্য শেষ করলেন। পরমেশ্বর শ্রীহরির পদসেবনকারী অন্য ভাব রহিত প্রিয় ভক্তের যদি কখনো প্রমাদবশত বিহিত কর্মত্যাগের অপরাধ হয়, তাহলে ভক্তের হৃদয়স্থিত শ্রী ভগবান তা ক্ষমা করেন। রাজা নিমি এবং নব যোগেন্দ্রের কথোপকথন এইখানে শেষ হলো। তখন নারদ মুনি বসুদেবকে বললেন, হে বসুদেব, নব ঋষির কাছ থেকে এই ভাগবত ধর্ম শ্রবণ করে রাজা নিমি অত্যন্ত আনন্দিত হয়ে তাদের পূজা করলেন। ঋষিরা চলে গেলে রাজা নিমি এই ভাগবত ধর্মের অনুষ্ঠান করে পরম গতি লাভ করেছিলেন। নারদ আরও বললেন, হে বসুদেব, তুমিও সঙ্গ রহিত হয়ে শ্রদ্ধার সঙ্গে এই ভাগবত ধর্মের আচরণ করলে পরম পদ লাভ করতে পারবে। ভগবান শ্রীহরি তোমাদের পুত্র রূপে অবতীর্ণ হয়েছেন, এতেই তোমাদের যশে জগৎ পূর্ণ হয়েছে। ভগবান শ্রীহরির প্রতি তোমাদের বাৎসল্য স্নেহ, তাতেই তোমাদের আত্মা পবিত্র হয়েছে। শিশুপাল প্রভৃতি রাজারাই যখন শত্রুভাবে সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তা করে সারূপ্য মুক্তি লাভ করেছিলেন, তখন তোমাদের মতো অনুরক্ত ভক্তের কথা আর কি বলবো। মায়ার জন্যই মানুষ শ্রী ভগবানের স্বরূপ জানতে পারে না। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম, অব্যয়, সর্ব আত্মা ঈশ্বর। তিনি কখনো কারোর পুত্র নন। সুতরাং তোমরাও এখন শ্রীকৃষ্ণের প্রতি তোমাদের পুত্র ভাব ত্যাগ করো। সুখদেব বললেন, মহাভাগ্যবান বসুদেব এবং মহাভাগ্যবতী দেবকী নারদের কথা শুনে নিজের নিজের মোহ ত্যাগ করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ উপলব্ধি করে কৃতকৃত্য হলেন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজ আমরা শুনছিলাম নবযোগেন্দ্র নিমি সংলাপ। ভাগবত কথা এখানেই সমাপ্ত করলাম, ভাগবতকে বিশ্রাম দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা শুনব কৃষ্ণের স্বধাম গমনে সংকল্প এবং অবধূত কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন।